উত্তরবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। তৃণমূলের বিরোধিতা করলে পঞ্চায়েত থেকে সমস্ত সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। প্রকাশ্য সভা থেকে তৃণমূল নেতাদের হুমকি দক্ষিণ 24 পরগনার গাজীপুর অঞ্চলে। এই ভিডিও ভাইরাল ঘিরে কুলটি ব্লকের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার শোরগোল। এই ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান ও প্রাক্তন প্রধান ও বর্তমান প্রধানের স্বামীকে পাশে বসিয়ে এক নেতা বলছে, যারা তৃণমূলের বিরোধিতা করবে, আইএসএফ এর সঙ্গে চলবে, তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। যারা তৃণমূলকে বিরোধী করবে, কোনো সুযোগ তারা পাবে না, তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। এটা তো কোনো আমাদের দলীয় নির্দেশ নয়। আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 90-97টা পরিকল্পনা স্কিম চলছে এখানে সারা পশ্চিমবাংলায়, প্রায় 10 কোটি 10.5 কোটি যে মানুষ আছে সকলের জন্য। এখানে কে আমার দল করে, কে আমার দল করে না, এই দেখে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এখানে কি লক্ষ্মীর ভাণ্ডার সেইভাবে দেখছে, স্বাস্থ্যসাথী সেইভাবে দেখছে, কোনোভাবেই তা করা হয় না। এখন কে বলছে, কি বলছে, তাদের কতটুকু ধ্যান ধারণা আছে, মাইকে বলা যায় কি না, এসব কথা মঞ্চে বলা যায় কি না, আমি মনে করি না যে এগুলো সঠিক কথা। এগুলো ভুল এবং মিথ্যে, এগুলোকে আমি প্রোটেস্ট করছি। কুলপি বিধানসভার গাজীপুর অঞ্চল, সেই গাজীপুর অঞ্চলের তৃণমূল প্রধানের স্বামী রহিম গাজী এবং তার সহযোগী একজন রয়েছেন কুতুবুদ্দিন বলে, এরা একেবারে ক্যামেরার সামনে বলছে প্রকাশ্যে যে যারা আইএসএফ করবে এবং যারা বিজেপি করবে তাদেরকে সরকারি কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে। এই অঞ্চলে আবাস যোজনার 122টি ঘর এসেছে, সেই ঘর তারা পাবে না এবং লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, কোনো রকম সরকারি সুবিধা পাবে না। বিষয় হচ্ছে যে গত 15 বছর তৃণমূল যে শাসন, সেই তৃণমূল শাসনে যারা এখানকার স্থানীয় নেতৃত্ব রয়েছে তারা চুরি ডাকাতি করতে করতে ভুলে গেছে যে সরকারি টাকায় যে কোনো প্রকল্প চালু হলে সেটা যে কোনো মানুষ পেতে পারে। দক্ষিণ 24 পরগনা কুলপি ব্লকের গাজীপুর অঞ্চলে এনায়েতপুর একটি প্রকাশ্য সভা থেকে কুতুবুদ্দিন পাইক নামে এক তৃণমূল সমর্থকের এমনই হুমকি। বিষয়টা হচ্ছে যে 30/11/2025 অর্থাৎ গতকাল সন্ধ্যাবেলায় এনায়েতপুরে যেভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, রহিম মাস্টারের নেতৃত্বে, রহিম মাস্টারের উপস্থিতিতে, তাতে করে এনায়েতপুর এলাকার মানুষেরা উদ্বিগ্ন এবং আতঙ্কিত হয়ে আছে। কিন্তু আমরা ব্যাপারটা বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস কেন এটা করতে যাচ্ছে। কুলপি বিধানসভাতে আজকের আইএসএফ, ওরা বলে আইএসএফ দুর্বল আছে, কিন্তু তোরা আইএসএফকে দেখে এত ভয় পাচ্ছে কেন? এনায়েতপুর মাদ্রাসায় ভোট হবে, মানুষ ভোট দেবে, যে জিতবে জিতবে, কিন্তু এই যে হুমকি যেভাবে দিচ্ছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, যেভাবে হুমকি দিয়েছে তাতে করে এলাকা কিন্তু আতঙ্কের মধ্যে আছে। আমরা গতকাল রাতে খবরটা পেয়েছি, আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের পক্ষ থেকে আমরা থানা এবং প্রশাসনকে জানাবো যে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে। যদি পদক্ষেপ না নেয়, ওরা যে হুমকিটা দিয়েছে যে আমরা 14 তারিখে দেখে নেব ভোটের দিনে, তাহলে প্রশাসন যদি পূর্ণাঙ্গ ব্যবস্থা না নেয়, তাহলে আগামী দিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ তাদের পূর্ণাঙ্গ শক্তি দিয়ে কিন্তু ওদেরকে প্রতিরোধ গড়ে তুলবে। নিচের চেয়ারে বসে আছেন অবশ্য তৃণমূলের প্রাক্তন প্রধান, প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি, বর্তমান প্রধানের স্বামী রহিম গাজী। তৃণমূলের এহেন কর্মকাণ্ডে সোচ্চার বিরোধীরাও। যোগরঞ্জন হালদার বলেন, এই বিষয়ে তারা কিছুই জানেন না, তবে কেউ যদি বলে থাকে সে ভুল বলেছে। এটা দলের কোনো রাজনৈতিক মতাদর্শ নয়। নিম্নমানের ড্রেনের কাজ হওয়ায় কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনার
ঘটনাটি গয়েশপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায়। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার পক্ষ থেকে পাকা ড্রেন করা হচ্ছে, কিন্তু যে ড্রেনে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে তা খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে। এইভাবে ড্রেন নির্মাণ করলে 2 দিনও টিকবে না, আর তাই এলাকার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান এদিন। নিম্নমানের কাজ হচ্ছে। আমাদের যে সুভাষপল্লীর ড্রেনটা হচ্ছে 18 নম্বর ওয়ার্ডের, অতি নিম্নমানের কাজ হচ্ছে। এর থেকে নিম্নমানের কিছুই হয় না। না সিমেন্ট ভালো, না ইট ভালো, না বালি ভালো, কোনো কিছুই ভালো না। না খোয়া এখন যেটা শিডিউলে আছে, সরকারি শিডিউলের টেন্ডারে, সেই হিসাবে কাজ হবে ছিল। হ্যাঁ, উনিও বলেছে, উনি আর কি বলবো, উনি তো নকর নকর ওনার সাথে করছে। ডাইরেক্ট কথা, তুলে দাও, নকর নকর করছে। যে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি 8 কড়াই বালি 1 কড়াই সিমেন্ট দিয়েছে। তখন ওনাদের বাড়ি করছি, উনি বলছে যে কন্ট্রাক্টরকে বলো। আমাদের তো বলে লাভ নেই। বলছি ঠিক আছে, আমরা জানিয়েছি আমাদের 5,000 টাকা অর্জুন দাসকে দিয়েছে। অর্জুন দাস এসে দেখে গেছে, তারপরে উনি কাজ বন্ধ করছে। বলছে ঠিক আছে, কাজটা বন্ধ করুক, তুমি দেখো। তারপর পোষেন আসলো, পোষেন এসে আবার বলো না তোমরা কাজ চালু করো। তখন আবার অর্জুন দাস আসলো, এসে দেখে যে আমরা বলেছি যে এখান থেকে কিরকম ড্রেন করছে, পুরো ড্রেনটা পুরো ফাঁকা। আর 8 কড়াই বালির সাথে 1 কড়াই সিমেন্ট দিচ্ছে, কিন্তু ওরা তো কিছু শুনছে না আমাদের কথা। যে আমাদের দরজার সামনে এরকম ভাবে ড্রেনটা করেছে, পুরো ফাঁকা রয়ে গেছে ড্রেনটা। ওনারা কোনো রকম উপর থেকে দিয়ে যাচ্ছে। তখন ওনাদেরকে বলা হয়েছে, ওনারা আমাদের কথা শোনেনি। তখন আমরা লোক জানিয়েছি, অর্জুনদাকে জানিয়েছি, এবার অর্জুনদা এসে দেখে গেছে। প্রথমত দেখুন, এটা একটা সরকারি কাজ। এই কাজটা আজ সপ্তাহখানিক ধরে কাজটা হচ্ছে। ওখানে যে সাধারণ মানুষ যেটা করেছে, এটা ভালো করেছে। তাদের কাজটা তারা বুঝে নিয়েছে। অবশ্যই তারা বুঝবে ভালো মন্দ, তাদেরও তো একটা বিচার বিবেচনা করার বুদ্ধি আছে। আমাকে যখন তারা ফোন করলো, আমি ওখানে যথাসময়ে পৌঁছেছি, তাদের কথা শুনেছি এবং কাজকর্ম দেখে এসেছি। তাদেরকে আমরা জানিয়েছি, তোমরা আমাকে জানিয়েছো, ঠিক করেছো। এটা আমি পৌরসভায় গিয়ে জানাচ্ছি। পৌরসভার ইঞ্জিনিয়ার আছে, যারা আছেন তারা আসবেন, এসে দেখবেন। আমি চাইবো তারা এসে দেখে কাজটা যেন সুষ্ঠুভাবে করা হয়। জলপাইগুড়ি জেলার সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের নিখোঁজ একজন বৃদ্ধা মহিলা। জলপাইগুড়ি জেলার সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের চৌধুরীপাড়া এলাকার একজন বৃদ্ধা মহিলা নিখোঁজ। সেই বৃদ্ধা মহিলার নাম পাইলা বেগম। বয়স আনুমানিক 66 বছর। পরনে ছিল গোলাপি রঙের একটি শাড়ি এবং গায়ে জড়ানো ছিল একটি কম্বল। এই নিখোঁজ বৃদ্ধাকে এদিন থেকে তার গ্রামের বাসিন্দারা খোঁজ করছেন, কিন্তু কোথাও পাচ্ছেন না। অবশেষে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হন পরিবারের লোকজন। লিখিত আকারে একটি মিসিং ডায়েরি দেওয়া হয় কোতোয়ালি থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে। সেই বৃদ্ধা মহিলার ছেলে মানুষের কাছে কাতর আর্জি জানান, যাতে তার মাকে কেউ দেখতে পেলে অবশ্যই তাদের জানান। মা তো 2 দিন থেকে নিখোঁজ, কালকে থেকে নিখোঁজ হয়ে গেছে। 66 বছর বয়স মার, পরিমা খাতুন। এখন তো ওই তো আমি এটা তদন্ত করতে চাই, কোথায় আছে কোথায় নেই। খোঁজাখুঁজি অনেকে করেছি, খোঁজাখুঁজি করে পাইনি। দেখছি দিছি, থানায় মেশিনটা দিয়ে দিছি। এখন মাকে একটু পালে খুব ভালো হয় আর কি। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আমাদের সুন্দরবনের হিঙ্গলগঞ্জের সাহেবখালীতে 199 নম্বর বুথে বাংলাদেশের হদিশ।
উত্তর 24 পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের 199 নম্বর বুথের বাসিন্দা নূর আলী মোড়লকে বাবা সাজিয়ে ভোটার কার্ড বানিয়েছে আনোয়ার মোড়ল। এ বিষয়ে নূর আলী মোড়ল তিনি ইলেকশন কমিশনকে অনলাইনে অভিযোগ জানিয়েছেন যে তার 2টি সন্তান, কিন্তু আনোয়ারের স্ত্রী মোমেনা বিবি তিনি দাবি করেন যে নূর আলীর 3টি ছেলে। মিথ্যে বলছে, আমরা এখানে তো সেই ছোটবেলাতে এখানে জন্মে এখানে সবকিছু। অভিযোগ অস্বীকার করে নূর আলী মোড়ল তিনি বলেন আনোয়ার মোড়ল নামে আরেকটি যে সন্তান রয়েছে পরিচয়পত্রে সেটা আদতে তার ছেলে নয়। তিনি আরো বলেন যে আনোয়ারের বাড়ি বাংলাদেশে, অবৈধভাবে এখানে এসে বসবাস করছেন। কোথা থেকে কিভাবে আনোয়ার ডকুমেন্টস তৈরি করেছে তাও জানেন না তিনি। ওনার বাড়ি ছিল বাংলাদেশে, চাইছে আমরা দুটো ভাই যাতে আছে সেইভাবে থাকবো। এই বিষয়ে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা তিনি জানিয়েছেন এটা বিএলওরা ভালো বলতে পারবেন এবং ইলেকশনে কমিশনে যা নিয়ম রয়েছে এইভাবেই সবকিছু হবে। এই ব্যাপারে তো যিনি বিএলও আছে তিনি সবটাই বলতে পারবেন, কারণ আমার পক্ষে তো একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে প্রত্যেকটা বুথে তো খোঁজ রাখা সম্ভব নয়, কারণ এটা এই কেবলমাত্র নির্বাচন কমিশন বিএলওদেরকে দায়িত্ব দিয়েছেন। বিএলও সেটা পুরোপুরি তদন্ত করে দেখবেন, তার যদি কোনো রকম সন্দেহ প্রকাশ হয় তিনি সেটাই ব্যবস্থা নেবেন। এ বিষয়ে নির্বাচন কমিশন যথাযোগ্য ব্যবস্থা নেবে। বিজেপি নেত্রী সন্ধ্যা রানী মণ্ডল তিনি বলেন আমরা যেটা যা জানি নূর আলী মোড়লের 2টি ছেলে আছে, আনোয়ার মোড়ল উনার ছেলে নয়, তিনি বাংলাদেশি। যেহেতু শুনেছি যে উনি বাংলাদেশি শুনেছি, এখন ডুপ্লিকেট বাবা সাজিয়েছে নূর আলী মোড়লকে আনোয়ার মোড়ল। আমি চাই এটা তদন্ত হোক কমিশনারের কাছে, সঠিক তদন্ত জেনে কমিশনাররা যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থা তদন্ত হোক। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন হলো বরানগর কেন্দ্রীয় সরকারের প্রতিবন্ধী হাসপাতালে। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। বরানগর কেন্দ্রীয় সরকারের প্রতিবন্ধী হাসপাতালে আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়। সারা দিন ব্যাপী আজকের এই দিনে প্রতিবন্ধী ছেলেমেয়েদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও তাদের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় এই বিশেষ দিন। হাসপাতালের পক্ষ থেকে প্রতিবন্ধী ভাই বোনদের হাতে বিশেষ ইলেকট্রিক চালিত গাড়ি দেওয়া হয়। সেই গাড়ি পেয়ে তারা খুশি। তাদের কথা, আজ এই গাড়ি পেয়ে কিছু একটা ব্যবসা করব, নিজের পায়ে দাঁড়াবো। 20 জন প্রতিবন্ধীর হাতে এই বিশেষ ইলেকট্রিক চালিত গাড়ি তুলে দেওয়া হয়। সংস্থার দাবি সরকারের পক্ষ থেকে যে যে সুবিধা আছে প্রতিবন্ধীদের তুলে দেওয়া হবে। 300 জন প্রতিবন্ধী শিশুদের অঙ্কন প্রতিযোগিতা হয় এবং সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী অঙ্কনে জয়ী শিশুকে পুরস্কার তুলে দেওয়া হয় এবং 150 জনের হাতে আঁকা ছবি প্রদর্শিত হয়। তাদের কথা একটাই, আজ আমরা প্রতিবন্ধী হলেও স্বাবলম্বী। बैट्समैन के बीच में সব আমাদের স্কুলের বাচ্চারা বানিয়েছে। আমাদের স্কুলে যে ভোকেশনালের কাজ হয়, ট্রেনিং হয়, সেই ট্রেনিংয়ে আমাদের স্কুলে যে সমস্ত বাচ্চারা আছে
তারা এই সমস্ত হাতের কাজগুলো করে এবং আঁকা, তারপরে ডান্স, তারপরে ধরুন গান, এগুলো সব আমাদের মানে এভরিডে কিছু না কিছু ক্লাস থাকে এবং সেই ক্লাসে এরা শেখে। সেই শেখাগুলোতে তারপরে এরা এগুলো সব বানায়। এরা নিজেরাই হাতে করে, মানে এদের যে কতটা ট্যালেন্ট, মানে এগুলো নিজের চোখে না দেখলে, আমরা যদি না দেখতাম তো মানে মুখে বললে বিশ্বাস করা যাবে না। ওরা এত সুন্দরভাবে ওরা এই জিনিসগুলোকে তৈরি করে। ভগবান বলে না, মানে হয়তো ভাবতে পারে যে একদিক নিয়ে নিয়েছে আর একদিক, মানে ওরা কি করে চলবে এরা ভবিষ্যতে, কিন্তু ওদের ভিতরে ভীষণ ভগবান মানে এতটা ট্যালেন্ট দিয়েছে, সেটা মানে বলে বোঝানো যাবে না। ওরা যেমন সুন্দর গান করে, তেমন সুন্দর নাচ করে, তেমন সুন্দর ওদের হাতের কাজ। ওরা খুব সুন্দরভাবে, মানে জানি না ভবিষ্যতে আরও এগিয়ে যাবে ওরা, এটাই আশা করি। মধ্যে এসেছেন, এত নানান জায়গা অনুষ্ঠান গোটা বিশ্বেই হচ্ছে, খালি ভারতবর্ষে না, গোটা বিশ্বেই হচ্ছে, খালি আপনার এই বড়ানগর বনহুগলিতেই হচ্ছে না, বনহুগলিতে গোটা বিশ্বে। আমাদের স্যারদের হাতে শুধু কিছু কিছু প্রাইজ দিয়ে দেব। হ্যাঁ, আজকেই পেলাম। তো ব্যাটারি চালিত এই হ্যান্ডিক্যাপ গাড়ি যেগুলো বলা হয় প্রতিবন্ধীদের জন্য, শুধু চলা, মালটা নিয়ে যাওয়া যাবে না, এটা শুধু চলা বা কোনো টিকিটে ব্যবসা করলো বা কোনো জায়গায় ব্যবসা করতে যেতে হচ্ছে, ওই জন্য লাগছে। প্রচুর, খুব আনন্দ। আমি গিয়ার আছে, মোটর গাড়ি আছে, এটা ব্যাটারি সিস্টেম গাড়ি আছে। আগে হাতে টানতাম, এখন পিক আপ দিলেই গাড়ি দৌড়াবে। অনেক অনেক, হ্যাঁ। না 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 না, নিজের পায়ে দাঁড়াবো। নিজেদের তৈরি, খুব ভালো লাগছে। হাতের কাজ বা খুব ভালো লাগে, খারাপ লাগে না। দিব্যাঙ্গজন প্রতিভা প্রদর্শনী চলছে আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডোলো কমিটির ডিসেবিলিটির উদ্যোগ এবং বিমল বাবুর আন্তরিক সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমি এসে এখানে জানলাম যে দিব্যাঙ্গজনদের হাতের তৈরি পণ্যের প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, সেমিনার ও দিব্যাঙ্গজনদের নিয়ে আলোচনা এগুলো অনুষ্ঠিত হবে পর্যায়ক্রমে। আজকে দুদিনের প্রোগ্রাম। আজকে প্রোগ্রাম শুরু হলো, বিকেল বা সন্ধে অবধি চলবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই বিমল বাবুকে। বিমল বাবু ভীষণ ভালোভাবে এটা অর্গানাইজ করছেন। আমি বিশ্বাস করি যারা দিব্যাঙ্গজন আছেন তারা অসহায় মনে করবেন না, তাদের পাশে आंतरिकभावे আমরা রয়েছি। आज हम लोग 3 दिसंबर 2025 को इंटरनेशनल डिसेबल डे सेलिब्रेट कर रहे हैं। ये संयुक्त राष्ट्र संघ के द्वारा 1992 से ये दिवस जो है हम लोग दिव्यांगजन के लिए जो है मनाते हैं और ये पूरे विश्व भर में ये दिवस मनाया जाता है। आज इनका मेन जो प्रोग्राम है हमारे मंत्रालय डिपार्टमेंट ऑफ एम्पावरमेंट पर्सन्स विद डिसेबिलिटी मिनिस्ट्री ऑफ सोशल जस्टिस के द्वारा नई दिल्ली स्थित विज्ञान भवन में ये प्रोग्राम सेलिब्रेट किया जा रहा है, जिसमें माननीय राष्ट्रपति महोदया और हमारे मंत्री केंद्रीय मंत्री डॉक्टर वीरेंद्र कुमार जी के द्वारा जितने भी पार्टिसिपेंट्स हुए हैं और इनके प्रोसीजर्स में जो हम लोगों ने इनका नेशनल अवार्ड जो है आइडेंटिफाई किया है, जो आज विज्ञान भवन में जो है सभी दिव्यांगजन को और दिव्यांगजन के क्षेत्र में जो भी व्यक्तिगत तौर पे संस्थान और जिला और राज्य जो भी काम कर रहे हैं उनको आज ये अवार्ड दिया गया है। इसी सिलसिले में NID कोलकाता ने कल से इस प्रोग्राम को जो है हम लोग ऑर्गेनाइज कर रहे हैं
कल अवेयरनेस प्रोग्राम में हम लोग धर्मतल्ला में लगभग 500 दिव्यांगजन और इंक्लूसिव हमारे स्टाफ और दिव्यांगजन के फील्ड में जितने भी प्रोफेशनल्स काम करते हैं वो NILD और हमारे दोनों RC के द्वारा एक रैली का आयोजन किया गया जो सफलतापूर्वक जो है संपन्न हुआ, जिसमें मैं माननीय यहाँ के जो पुलिस कमिश्नर्स हैं उनको बहुत बहुत धन्यवाद देना चाहूँगा कि जिन्होंने मेरे एक ही रिक्वेस्ट पे उन्होंने ये सारे प्रोविजंस किया। आज उसी सिलसिले में NILD में बाकी के प्रोग्राम जो है हो रहे हैं, जिसमें आज सिट एंड ड्रॉ में लगभग 300 बच्चों ने पार्टिसिपेट किया है और इनकी जो पेरेंट्स जो है आज इस प्रतियोगिता में सम्मिलित हुए। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নানুরে পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে রাখা ছিল 30টি বোমা। ঘটনাস্থলে সিআইডি স্কোয়াড এসে নিষ্ক্রিয় করলো সেই বোমা। বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নানুরে। বীরভূমের নানুর থানার বড়া সাঁওতা অঞ্চলের মোহনপুর গ্রামে একটি পরিত্যক্ত বাড়ির পেছনে 2টি ড্রামে ভরা তাজা বোমা উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছয় নানুর থানার পুলিশ। এলাকার নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া 2টি ড্রামের মধ্যে আনুমানিক 30টি বোমা ছিল। কে বা কারা ওই বিপজ্জনক সামগ্রী রেখে গিয়েছিল তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। আশেপাশের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত খবর দেওয়া হয় সিআইডি বোম স্কোয়াডে। এদিন সিআইডি বোম স্কোয়াড টিম ঘটনাস্থলে পৌঁছে সমস্ত বোমা নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। বিধানসভা নির্বাচনের আগে এভাবে বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় কোনো রাজনৈতিক বা অপরাধী চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের নিরাপত্তাকে মাথায় রেখে পুরো ঘটনাস্থলকে সিল করে তদন্ত চালানো হচ্ছে। বীরভূম থেকে সংকল্প দের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ব্যারাকপুর ডাক্তার BN বসু মহকুমা হাসপাতালে সাংসদ ও বিধায়কের উদ্যোগে উদ্বোধন হলো ন্যায্য মূল্যে সিটি স্ক্যান পরিষেবা। ব্যারাকপুর BN বসু মহকুমা হাসপাতালে উদ্বোধন হলো ন্যায্য মূল্যের সিটি স্ক্যান পরিষেবা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সমুদ্র সেনগুপ্ত, উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা ব্যারাকপুর BN বসু মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার চিকিৎসক সঞ্জয় গুহ, চিকিৎসক অমিতাভ ভট্টাচার্য, ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ও পৌর প্রধান উত্তম দাস, এছাড়াও পৌর পিতা ও পৌরমাতারা। ন্যায্য মূল্যে সিটি স্ক্যান পরিষেবা প্রদানকারী সংস্থার BMRC হাসপাতালের MD মিতা দাস ও একাধিক চিকিৎসকেরা। এ নিয়ে ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার গরিব মানুষের স্বাস্থ্য পরিষেবার দিকে নজর দিয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড একটা যুগান্তকারী প্রকল্প, আপনারা জানেন। আর আজকে এই যে ভ্রাম্যমান মেডিকেল ভ্যান এবং সিটি স্ক্যান মমতা ব্যানার্জির উদ্যোগে আজকে ব্যারাকপুরে বিধায়ক রাজ চক্রবর্তী এবং আমাদের শ্রীময় সাহেব, BN বসু হসপিটালের সুপার সাহেব এবং ডাক্তার অ্যাসোসিয়েট যারা, কারণ একটা পরিষেবা দিতে গেলে তো সেখানে ডাক্তার, নার্স প্রত্যেকের একটা সক্রিয় ভূমিকা থাকে। তাদের পরিচর্যা ছাড়া একটা রোগী সুস্থ হতে পারে। BN বসুর ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ হয়েছে, আপনারা দেখেছেন। এবং আমার ধারণা এই সিটি স্ক্যানের মাধ্যমেও এখানকার প্রচুর মানুষ যাদের মূলত প্রাইভেট জায়গায় করাতে হতো এবং সেখানে অনেক বেশি পয়সা লাগবে, সেই জায়গায় গরিব মানুষ অনেক বেশি সুবিধা পাবে। এবং এটাই তো মমতা ব্যানার্জির ভিশন, যে তিনি মূলত গরিব মানুষের ভগবান। এবং সেটা আপনারা নিজেরা কার্যক্ষেত্রে দেখতে পাচ্ছেন। এটা তো শুধুমাত্র কথায় কিংবা বক্তৃতায় নয়, কাজের মাধ্যমে তিনি বারংবার প্রমাণ করেছেন গরিব মানুষের কাছে ভগবান যদি কেউ থাকে তাহলে তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
পাশাপাশি বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, তিনি মেনলি কোঅর্ডিনেট করবে এবং তার সঙ্গে চেয়ারম্যান থাকবেন, আমাদের যারা স্বাস্থ্য পরিষেবায় রয়েছেন তারা থাকবেন, তারা মিলে সব ডিসিশন নেবেন কবে কোথায় কোন ভ্যানটা যাবে এবং সেখানে সিটি স্ক্যানটা আমরা একটা প্রাইভেট কোম্পানিকে দিয়েছি যারা এটা পরিচালনা করছে পিপিপি মডেল। হ্যাঁ, পিপিপি মডেলে, এবং একটা সিটি স্ক্যান করতে 400 থেকে 600 টাকা ম্যাক্সিমাম লাগবে। এবং যদি স্বাস্থ্যসাথীর কার্ড থাকে স্বাস্থ্যসাথীর কার্ডটা মাস্ট আছে, এবং যদি বাইরে থেকে কোনো রেফার করা হয় তাহলে এই পয়সাটা লাগবে, আদারওয়াইজ এখানে যদি রেফার করে সেটা ফ্রিতে করা হবে। आप तो ज़्यादा कम प्रॉब्लमेटिक है, सभी सीसी कैमरा दिए अरे झुमके तो आपको रोज देंगे एदिके सर जीतो কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতবার বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিলপিল প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।